ভিডিওর মাধ্যমে জব দিতে গিয়ে এক নয় দুই নয় বারবার মাজার পূজারী শব্দটি আমার শানে আমার সম্পর্কে ব্যবহার করেছে। আমি মুফতি সাদিকুর রহমান সালেহী সাহেবকে মুআদ্দাবান আদবের সহিত এবং মোহাব্বতের সহিত তাকে বলবো যে আমি যে মাজার পূজারী অথবা আমরা মাজার পূজারী, আপনি যেটা আখ্যায়িত করেছেন এটার উত্তর আপনাকে দিতে হবে। আপনাকে তো দূরের কথা, আপনার দেওবন্দের সমস্ত আলেম ওলামাকে আমার চ্যালেঞ্জ থাকলো যে একটা কোনো ভিডিও বা একটা কোনো আমাদের কেতাবাদির মধ্যে আপনাকে দেখিয়ে দিতে যদি পারেন যে আমরা মাজার পূজা করি, মাজারকে সেজদা করি অথবা মাজারকে সেজদা করাতে উদ্বুদ্ধ উৎসাহ করি, তো আপনাকে আমি এই অধম 2 লক্ষ টাকা উপহার দিব। আর যদি আপনি এটা প্রমাণ যদি করতে না পারেন যে আমি অথবা আমরা মাজার পূজারী, তাহলে আপনি হচ্ছেন একজন পাখা মিথ্যুক মিথ্যাবাদী। আর আল্লাহ বলেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানাত। আপনারা ভিডিওর শুরুতেই নামধারী তথাকথিত একজন সুন্নি বক্তার একটি ভিডিওর ক্লিপ দেখতে পেলেন, যার নাম হলো মুফতি আবুল কালাম আজাদ। তিনি মূলত এই ভিডিওর মাধ্যমে আমাকে একটি চ্যালেঞ্জ করেছেন। আমি যদি ওনাকে মাজার পূজারী প্রমাণ করতে পারি তাহলে উনি নাকি আমাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেবেন। প্রিয় দর্শক, শুরুতেই বলতে চাই মুফতি আবুল কালাম আজাদ সাহেবের এই চ্যালেঞ্জকে শুরুতে আমি অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। যদি আপনি সত্যিই মুনাফিক না হন, খাঁটি মুসলমান হন, যদি আপনি একটা মানুষের মতো মানুষ হন, তাহলে আপনি যে চ্যালেঞ্জ করেছিলেন 2 লক্ষ টাকার, আমি পাই টু পাই হাতে নাতে আপনাকে প্রমাণ করে দেব যে আপনি মাজার পূজারী। সেই 2 লক্ষ টাকা মুনাফিক না হলে অবশ্যই আমাকে পৌঁছে দেবেন। কারণ মুনাফিকদের একটা আলামত হলো যে ইজা ওয়াদা আখলাফা, তারা যখনই ওয়াদা করে মানুষকে প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি ভঙ্গ করে। তো আপনাকে শুরুতেই বলবো, যদি আপনি মুনাফিক না হন, যদি আপনার সৎ সাহস থাকে, যদি আপনি মায়ের বুকের দুধ পান করে থাকেন, আপনি যদি সৎ মায়ের সৎ সন্তান হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার কথার প্রতি আমল করে দেখাবেন। আজ এই ভিডিওতে আমি হাতে নাতে মুফতি আবুল কালাম আজাদ সাহেবকে মাজার পূজারী প্রমাণ করব। এমনকি ভারত উপমহাদেশে যত সুন্নি আছে, যত বেরেলি আছে, আল্লামা আহমদ রেজা খানের যারা অনুসারী আছে, সবাইকে আমি মাজার পূজারী প্রমাণ করব ইনশাআল্লাহ। তবে ভূমিকায় কয়েকটা কথা আগে বলে নিতে চাই। এই মুফতি আবুল কালাম আজাদ আমার বিরুদ্ধে ভিডিওটি কেন বানালো, আপনাদের অনেকেরই প্রশ্ন আছে। আপনারা অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করছেন, অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানতে চাইছেন যে হঠাৎ করে মুফতি আবুল কালাম আজাদ আপনার বিরুদ্ধে কেন ভিডিও বানিয়েছে। এর জবাবে আমি একটাই কথা বলতে চাই, কিছুদিন আগে এই তথাকথিত লেবাসধারী মুফতি সে একটা জলসায় ওয়াজ করতে গিয়ে কিয়ামের মতো জঘন্যতম একটি বেদাত আমলকে প্রমাণ করতে গিয়ে একাধিক মিথ্যাচার করেছিল এবং মন গড়া দলিল দিয়েছিল। তার সেই সমস্ত মিথ্যাচারের, তার সেই সমস্ত জালিয়াতির আমি দাঁত ভাঙার জবাব দিয়েছিলাম। আর সেটা একটাও আমি মন গড়া জবাব দিইনি, বরং সালাফদের কিতাব থেকেই দেখিয়েছি। তারপর থেকে মুফতি আবুল কালাম আজাদ সাহেব মূলত আমার প্রতি চটে গিয়ে আমার প্রতি হিংসাত্মকভাবে ভিডিও বানাতে শুরু করে। কিন্তু আমি মুফতি আবুল কালাম আজাদ সাহেবকে বলতে চাই যে ভিডিওতে আপনার খণ্ডন আমি করেছি, আপনি কিন্তু আমার ওই খণ্ডনের একটাও জবাব দিতে পারেননি। শুধুমাত্র ওই ভিডিওতে মাজার পূজারী শব্দটা কেন আমি ইউজ করেছি এই বিষয়টার পেছনে আপনি পড়ে গেছেন। আপনাকে মাজার পূজারী বলেছি, এটাই হচ্ছে আপনার মূল চুলকানি। আসলে আপনাকে যে খণ্ডন করেছি, আপনার মন গড়া কথাবার্তাগুলোকে আমি যেভাবে সালাফদের কিতাব থেকে ভুল প্রমাণ করেছি, মিথ্যা প্রমাণ করেছি, তাহলে বোঝা গেল যে আপনি সেগুলো হয়তো মেনে নিয়েছেন। না হলে পাই টু পাই সেগুলো আপনি জবাব কেন দিলেন না? আর আমি এটা আশাবাদী কিয়ামতের সকাল পর্যন্ত আপনি আমার সেই সমস্ত খণ্ডনের জবাব দিতে পারবেন না। প্রিয় দর্শক, চলুন আজকে আমি বেশি কথা বলবো না, আমি মূলত তাদের কিতাব থেকেই প্রমাণ করে দেখাবো যে এরা মাজার পূজারী। এরা মাজারকে কেন্দ্র করে, কবরকে কেন্দ্র করে যেই সমস্ত উদ্ভট কাজকর্ম করে, যেই সমস্ত শরিয়ত বিরোধী কাজকর্ম করে, এগুলো যদি আমি কেন একটা পাগল মুসলমানেও দেখে, সেও বলতে বাধ্য হবে যে এরা মাজার পূজারী। যেমন ধরুন, কবর এবং মাজারকে কেন্দ্র করে দেখবেন ওরা মাজারের ওপরে চাদর চড়ায়, মাজারের ওপরে ফুল দেয়, মাজার পাকা করে,
তাদের পীর সাহেবের মাজারের ওপরে গুম্বাদ তৈরি করে, মাজারে মান্নত মানে, মাজারে ওরসের মতো জঘন্যতম বেদাত কাজ করে, মাজারে মোমবাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো, মাজারকে আলোকসজ্জা করা। শুধু তাই নয়, এরকম অসংখ্য কুসংস্কার তাদের ভিতরে আছে। আমি একটা একটা করে তাদের সেই মাজার পূজাগুলো আপনাদেরকে হাতে নাতে দেখাচ্ছি তাদেরই আলেমদের মুখ থেকে। চলুন আমরা দেখে আসি। হে আল্লাহ, আমার যদি পেটের ব্যথাটা ভালো হয়, আমি বাবা শাহজালালের দরবারে যে আমি একটা নজরে নেওয়ার স্বরূপ আমি একটা খাসি দিব, খাদিয়ে দিব, মানে একটা পশু দিব, খাসি দিব। এই পশুটা কি খাজা বাবা খায়? না, খাজা বাবা দরবার অনেক মেহমান আছে। তাহলে কয় কি কয়, ওলির দরবারে যে তোমরা মানত করো, ওলি কি খায়? এই বেটা ওলি খাই তুই কি? আমরা তো মসজিদও মানত করি, তোমাদের মসজিদে তো অনেকে সিন্নি লইয়া যা, হ্যাঁ বাতাসা লইয়া যা। তাহলে মসজিদে কি বাতাসা খায়? তো ওলি আল্লাহর দরবার আমরা মানত করি, নজর নিয়াজ নিয়ে যায়, ওলি খাইতো কেনেও? ওলির তো অনেক মেহমান আছে, এই মেহমানটা খায়। কথা ঠিক না বেটে? তাহলে আমরা কি মানতের পক্ষে আছি কি নাই? আবার হাত তুলে দেখাই কে ওলি আল্লাহর পক্ষে। প্রিয় দর্শক, মাজারে মান্নত মানাকে কেন্দ্র করে তাদের ঘরোয়া আলেম হাবিবুর রহমান রেজভী সাহেবের বক্তব্য শুনলেন। এবার চলুন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের মুখ থেকে শুনে আসি মাজারে মান্নত করা কি এ নিয়ে। মাজারে সিন্নি মান্নত, গরু ছাগল মান্নত ও মোমবাতি আগরবাতি জায়েজ কিনা? সুন্দর। মাজারে, শুধু মাজারে নয়, পৃথিবীর যেই কোনো ভালো জায়গায় আল্লাহর ওয়াস্তে মান্নত করা জায়েজ। কার ওয়াস্তে? কেউ যদি এরকম মান্নত করে, হে আল্লাহ, আমার যদি মুসিবত থেকে উদ্ধার হই, খাজা গরিবে নওয়াজের দরগায় আমি এই মান্নতটা করলাম, আল্লাহর কাছে মান্নত করছেন, কিন্তু দিবেন আল্লাহর ওলির দরবারে, সেই ক্ষেত্রে জায়েজ। আর মোমবাতি আগরবাতি দিবেন, কারণ কবরস্থানে লাশের কাছে সুগন্ধি ছড়ানো মুস্তাহাব। আপনারা দেখতে পেলেন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাজারে মান্নত মানাকে তো সে সাপোর্ট করলোই, তার সঙ্গে সঙ্গে মাজারে মোমবাতি এবং আগরবাতি জ্বালানোকেও সে সাপোর্ট করলো, দেখতে পেলেন। আমি একটাও কিন্তু নিজের থেকে বানিয়ে বলিনি। চলুন আরও কিছু আমরা প্রমাণ দেখি। ইমাম মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যুগ যুগ থেকে মুসলমান ওলিদের মোহাব্বতে তাদের দরবারে নাজরানা স্বরূপ খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, গরু নিয়ে যায়। তিনি বলছেন জবাই আল্লাহর নামে করে, হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাদের ঘরোয়া আলেম মুফতি জাহাঙ্গীর আলী রেজভী সাহেব, সেও মূলত মাজারে মান্নত করাকে সাপোর্ট করলো এবং উৎসাহ দিল। এবার আপনারাই বলুন, এই সমস্ত সুন্নি মাজার পূজারীরা মাজারে মান্নতের মাল, ধন, টাকা পয়সা, গরু, ওট, ভেড়া, ছাগল, মুরগি নিয়ে যাওয়ার জন্য কেন উৎসাহ দিচ্ছেন বুঝতে পারছেন তো? মাজারে মূলত মান্নতের যে মাল নিয়ে যাওয়া হয়, গরু ছাগল ইত্যাদি যে নিয়ে যাওয়া হয়, আসলে আমাদেরকে বুঝতে হবে মাজার মানেটা কি। মাজার তো আসলে জিয়ারতের জায়গাকে বলে, তো মানুষ ব্যাস জিয়ারত করবে চলে আসবে, কিন্তু সেইখানে গরু কেন নিয়ে যেতে হবে? ছাগল কেন নিয়ে যেতে হবে? মুরগি কেন নিয়ে যেতে হবে? উট ভেড়া কেন নিয়ে যেতে হবে? আমরা এই সমস্ত ভণ্ডামিগুলো বুঝি না। এই একটা জিনিসও সেই মৃত পীর সাহেব কি খাবে? একটা জিনিসও তিনি কিন্তু খাবেন না। এই সমস্ত মান্যতের জিনিসগুলো এই মাজার পূজারীরা সেখানে বসে বসে ভক্ষণ করে, আনন্দ ফুর্তি করে। প্রিয় দর্শক, আমি মাজার পূজারীদেরকে কিয়ামত তাক চ্যালেঞ্জ করলাম, যদি বুকে সাহস থাকে, যদি বৈধ মায়ের সন্তান হয়ে থাকে, তাহলে তারা যেন হাদিস থেকে প্রমাণ করে দেখায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোনো হাদিসে বলেছেন যে মান্যতের মাল বা মান্যতের ওট ভেড়া গরু ছাগল মাজারে দেওয়া যাবে। একটা হাদিস যেন দেখায়, যদি সৎ মায়ের সন্তান হয়ে থাকে। কিয়ামত তাক এরা প্রমাণ করতে পারবে না। এমনকি সাহাবীদেরও কোনো আমল থেকে তারা এটা প্রমাণ করতে পারবে না। এমনকি আইমায়ে মুজতাহিদিন 4 ইমামগণ কোথাও এ কথা বলেছেন যে মাজারে মান্যতের জিনিস দেওয়া যাবে, প্রমাণ করতে পারবে না। অথচ মাজারকে অতিভক্তি দেখাতে যায় আর বিভিন্ন জায়গায় মাজার বানিয়ে এরা নিজেদের ধর্ম ব্যবসাকে টিকিয়ে রেখেছে। প্রিয় দর্শক, আপনারাই বলুন না, আপনাদের যদি সাধারণ জ্ঞানটুকুও থাকে, মাজারে যে পীর সাহেব শুয়ে আছেন উনি তো মৃত, ওনার কি গরুর প্রয়োজন আছে? ছাগলের প্রয়োজন আছে? উটের প্রয়োজন আছে? ভেড়ার প্রয়োজন আছে? কিচ্ছুর প্রয়োজন নাই। এগুলো দিয়ে আসে পীর সাহেবের মাজারে আর ভক্ষণ করে এই সমস্ত মাজার পূজারীরা। তাহলে এগুলো কি মাজার পূজা নয়? প্রিয় দর্শক, চলুন আরও সামনে তাদের কিছু ভণ্ডামি দেখে আসি কবরে অপরে চাদর চড়ানোকে কেন্দ্র করে। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ইমাম ইশক মুহাব্বত ইমাম আহলে সুন্নাত
বলেছেন মাজার পে চাদর দেনা জায়েজ है मगर किस लिए কিসের জন্য? তো বলছেন সাধারণ ব্যক্তির কবর এবং ওলিদের কবরের মধ্যে পার্থক্য করার জন্য মাজারে চাদর দেওয়া জায়েজ। তাদের ঘরও একজন আলেমের মুখে শুনলেন যে মাজারে চাদর চড়ানো জায়েজ আছে। চলুন আর একজন আলেমের মুখ থেকে শুনে আসি। প্রশ্ন করছে হুজুর, পীরের মাজারে চাদর দেয়, পীর দেখে ঠান্ডা লাগে বলে নাকি? এবার আমাদের মুফতি সাহেবরা হাদিস কোরআন থেকে দলিল দিছে, দেখো পীরদের মাজারে চাদর দিলে কি হয়। আমি বললাম যেমন ঠাকুরকে ওরকম মুগুর মারতে হবে, তাহলে জব্দ হবে না। ও বেটা হাদিস কোরআন কি বুঝে? হ্যাঁ শোনো, ওকে প্রশ্ন করেন যে তোর মা বোন কাপড় পরে বেড়ায়, কিসের লেগে ঠান্ডা লাগে নাকি? বলে না, ইজ্জত ঢাকার জন্যে। তো পীরদের মাজারে চাদর দেয় পীরদের আদব রক্ষা করার জন্যে, ঠান্ডার জন্যে নয়। পরস্পর দুজন আলেমের মুখে শুনতে পেলেন, তারা দাবি করলো যে মাজারের ওপরে চাদর দেওয়া এটা জায়েজ আছে আল্লাহর ওলিদের আদব রক্ষা করার জন্য। আমি এই ভণ্ড মাজার পূজারীদেরকে প্রশ্ন করতে চাই যে কবরের ওপরে বা মাজারের ওপরে চাদর চড়ানো যদি জায়েজই হয়, যদি এটা ভালো কাজই হয়, মুস্তাহাবি হয়, তাহলে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ভালো কাজটার ব্যাপারে উম্মতকে জানিয়ে যেতে কৃপণতা করেছেন? নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন না? তাহলে তিনি কেন বলে যাননি? আর এই রকম চাদর চড়ানোর মতো জঘন্য বেদাত কাজ নবীর আমলে কেন ছিল না? সাহাবীদের আমলে কেন ছিল না? আইম্মায়ে মুজতাহিদিনদের আমলে কেন ছিল না? তাবে তাবিঈনদের আমলে কেন ছিল না? যদি দেখাতে পারে যে সাহাবীদের আমলে ছিল, নবীর আমলে ছিল, আইম্মায়ে মুজতাহিদিনদের আমলে ছিল, তাহলে এরা আমাকে যেই সাজা দেবে আমি সেই সাজা মেনে নিতে রাজি। আর যদি না দেখাতে পারে, তাহলে এইরকম আবু জেহেলের মতো নোংরা কথাবার্তা যেন না বলে। প্রিয় দর্শক, চলুন আরও আমরা কিছু তাদের বক্তব্য দেখে আসি। একটা মাসালা নিয়ে কথা বলার জন্য সুদীজনরা বারবার অনুরোধ করছেন। সেটা হলো, কোনো পীর বুজুর্গ বা হক্কানি আলিম মারা গেলে তিনার কবরে বা মাজারে তাজা ফুল দেওয়া জায়েজ আছে না নাই? ইসলামী শরিয়ার দৃষ্টিতে এই বিষয়টার হুকুম কি? আসলে এই বিষয়টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে গবেষণা করে ফুকাহায়ে আহনাফের এক জামাত আমাদেরকে ফতোয়া দিয়েছেন, জানিয়েছেন যে এটা উত্তম এবং জায়েজ। প্রিয় দর্শক, আপনারা স্পষ্ট ভাষায় মুফতি আলাউদ্দিন জেহাদি সাহেবের মুখ থেকে শুনতে পেলেন। তিনি দাবি করলেন যে ফুকাহায়ে কেরাম নাকি কবরের ওপরে ফুল চড়ানোকে বা ফুল দেওয়াকে জায়েজ কাজ বলেছেন, মুস্তাহাব বলেছেন, উত্তম কাজ বলেছেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এইরকম মিথ্যাচার একমাত্র যারা জাহিলে মোরাক্কাব, যারা মাজার পূজারী, কবর পূজারী, তারাই করতে পারে। কেননা কবরের ওপরে যে ফুল চড়াতে হবে এরকম একটা হাদিস বুকের পাটা থাকলে আলাউদ্দিন জেহাদি সাহেবকে বলবো দেখাবেন। আর তার যে চেলা এই মুফতি আবুল কালাম আজাদ, তারও বুকের পাটা থাকলে আপনি দেখাবেন যে কবরে সাহাবীরা কোনোদিন কারো কবরে ফুল চড়িয়েছে কি না। আর যদি ফুল চড়ানো জায়েজ কাজই হয়, তাহলে আমি মনে করি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে উম্মাতেরা ফুল দিতে 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 আকাশ পর্যন্ত ঠেকিয়ে দিত। তাহলে বোঝা গেল এটা জায়েজ নাই বলেই মূলত এরকম ভণ্ডামি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে গিয়ে করে না। আর যদি এটা ভালো কাজ হতো, তাহলে আমরা কি করতাম না? সৌদি আরবের ওলামারা করতো না? আরও ওয়ার্ল্ডের বড় বড় আলেমরা করতো না? তারা সবাই বোকা, একমাত্র আপনারাই শিক্ষিত তাই মনে করেন নাকি? আসলে আপনারা শিক্ষিত না, আপনারা কাণ্ড জ্ঞানহীন মূর্খ। চলুন আরও আমরা সামনে কিছু বক্তব্য দেখি। ওলি আল্লাহর মাজারে আমরা যে মোমবাতি জ্বালাই, এটা মূলত ওলি আল্লাহকে সম্মান প্রদর্শনের জন্য আমরা মোমবাতি জ্বালিয়ে বা আলোকসজ্জা করে আলোকিত করে রাখি। এই রেজবি ঘরোয়া একজন আলেমের মুখ থেকে স্পষ্ট ভাষায় শুনতে পেলেন ইনি আবার কবরে মোমবাতি জ্বালানোকে বা মাজারে মোমবাতি জ্বালানোকে ভালো কাজ বলল, জায়েজ কাজ বলল। তাহলে আপনারাই হাতে নাতে দেখুন এরা মাজার পূজা করে কি করে না। যেখানে হাদিসে স্পষ্ট ভাষায় নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে আলোকসজ্জা করতে নিষেধ করেছেন, মোমবাতি দিতে নিষেধ করেছেন, অথচ এই জাহেল অশিক্ষিত বক্তা সে বলছে এটা নাকি দেওয়া জায়েজ। চলুন আমরা হাদিসটা দেখে আসি, তাহলে এই মাজার পূজারীদের মিথ্যাচারটা ফাঁস হয়ে যাবে। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতিল কুবুরি ওয়াল মুত্তাখিজিনা আলাইহা আল মাসাজিদা ওয়াস সুরুজা। অনুবাদ দেখুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পদ করেছেন বেপর্দা
কবর জিয়ারতকারিনী মহিলাদের উপর এবং সেসব লোকদের ওপর যারা কবরকে মসজিদ বানায়, কবরকে সেজদা করে এবং সেখানে বাতি প্রজ্বলিত করে। তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ড 136 নম্বর পৃষ্ঠা। প্রিয় দর্শক, আপনারা হাদিসে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কবরে বাতি জ্বালানোকে স্পষ্টভাবে নিষেধ করেছেন, অভিসম্পদ করেছেন, অথচ এই নামধারী মাজার পূজারীরা দেখবেন হাদিস বিরোধী কাজটা প্রতিনিয়ত করে চলেছে। তার মানে কি বোঝা গেল? এরা আসলে আশিকে রসুল না আশিকে শয়তান? আপনারাই বলবেন। এতক্ষণ পর্যন্ত এদের ভণ্ডামি কাজগুলো তাদের আলেমদের মুখ থেকেই আমি আপনাদেরকে শোনালাম। এরা শুধু এখানেই ক্ষান্ত নয়, কবরকে কেন্দ্র করে, মাজারকে কেন্দ্র করে আরও যে কত রকমের ভণ্ডামি করে, কত রকমের ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, চলুন এবার তাদের কিতাবগুলো আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এ জাহেলরা মনে করে আমরা মনে হয় তাদের কিতাবগুলো পড়াশোনা করি না। আমি স্পষ্ট ভাষায় এদেরকে বলে দিতে চাই, তোমরা যদি আমাকে কারি ইয়াসিন মনে করো, বর্ধমানের কারি ইয়াসিনের মতো মনে করলে তোমরা ভুল মনে করবে। কারণ কারি ইয়াসিন সাহেব উনি একজন প্লেন হাফেজ মানুষ, কিছুটা মৌলানা পড়েছেন, তাই ওনার নামে ভণ্ডামি করে জালিয়াতি করে তোমরা পার পেয়ে যাও। কিন্তু আমার নামে যদি কোনো মিথ্যাচার করো, আমার বাদে লাগার যদি চেষ্টা করো, তাহলে তোমাদেরকে এক একটাকে ধরে আচ্ছা করে পানিশমেন্ট দেওয়া হবে এবং তোমাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সেই জবাবই দিচ্ছি। এজন্য বলছি প্রিয় দর্শক, এদের ভণ্ডামি দেখতে হলে চলুন তাদের কিতাব থেকে আপনাদেরকে দেখায়। যেমন এরা কবরকে কেন্দ্র করে জঘন্যতম একটি বেদাত কাজ করে, ইসলাম বহির্ভূত কাজ করে, সেটা হলো কবরের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দেওয়া। মাজার পূজারীদের বুকের পাটা থাকলে কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ করলাম যে আইম্মায়ে মুজতাহিদিন তথা 4 ইমামের কোন ইমাম কবরের ওপরে আজান দিতে বলেছেন অথবা নিজে দিয়েছেন, এটা যেন তারা দেখায়। আর যদি দেখাতে না পারে তাহলে মনে করে নেব যে এরা আসলে মিথ্যাবাদী এবং চাপাবাজ। শুধু তাই নয়, হাদিস এবং কোরআন, ইজমা এবং কিয়াস কোথাও থেকে বুকের পাটা থাকলে তারা যেন দেখায় যে কবরের ওপরে স্পষ্টভাবে নাবিজি আজান দিয়েছেন বা সাহাবীদেরকে দিতে বলেছেন অথবা তাবেঈনরা দিয়েছেন। তাদের ইমাম আহমদ রেজা খান তার কিতাব ফতোয়া রেজবিয়া, এই কিতাবের 4 নম্বর খণ্ড 127 নম্বর পৃষ্ঠায় কী লিখেছেন দেখুন। তিনি লিখছেন, কবর पर আজান দেনা মুস্তাহাব হে, উসসে মাইয়াত কো নাফা হোতা হে। তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে কবরের ওপরে আজান দেওয়া মুস্তাহাব, আর এর কারণে মাইয়াতের অনেক লাভ হয়, ফায়দা হয়। এগুলো কি কবরের প্রতি অতিভক্তি নয়? তাহলে এদেরকে মাজার পূজারি বলবো না তো আর কাদেরকে বলবো বলুন? এই কথার জবাবে আমি এই মাজার পূজারীদেরকে এবং তাদের ইমামকে চ্যালেঞ্জ করতে চাই যে সত্যি সত্যি কবরের ওপরে আজান দিলে যদি কবরের মাইয়াতের লাভ হয়, ফায়দা হয়, তাহলে এই ফায়দার কথা কি সাহাবীরা জানতেন না? তাহলে তারা জীবনে কোনোদিন আজান দেননি কেন? আর যদি দিয়েই থাকেন স্পষ্ট কোনো হাদিসে মর্মে যেন দেখায়। প্রিয় দর্শক, শুধু তাই নয়, চলুন তাদের ঘরোয়া আলেম আহমদ ইয়ার খান নাইমি সাহেবের জা আল হক এই কিতাবের রেফারেন্স দিয়ে আরও কিছু তাদের ভণ্ডামি তুলে ধরি। এই কিতাবের 285 নম্বর পৃষ্ঠায় তিনি কবরকে পাকা করার ব্যাপারে কি বলেছেন চলুন দেখি। उलमा और औलिया व सालिहीन की कब्रों पर इमारत बनाना जायज़ काम है, जबकि उससे मकसूद हो लोगों की निगाहों में आज़मत पैदा करना, ताकि लोग उस कब्र वाले को हाकिर ना समझें। তিনি স্পষ্ট ভাষায় বলছেন, ওলামা এবং আউলিয়া এবং নেক ব্যক্তিদের কবরের ওপরে ইমারত তৈরি করা, বিল্ডিং তৈরি করা, ছাদ তৈরি করা এগুলো জায়েজ আছে, যদি এর উদ্দেশ্য হয় সাধারণ মানুষদের দৃষ্টিতে সেই অলির বা সেই সৎ ব্যক্তির যিনি কবরে শুয়ে আছেন তিনার আজমত সৃষ্টি করা, বড়ত্ব সৃষ্টি করা, যেন মানুষ সেই কবরটাকে দেখে তুচ্ছ মনে না করে। তাদের ঘরোয়া আলেম দেখলেন স্পষ্টভাবে কবরের ওপরে ইমারত তৈরি করাকে সে কিন্তু সাপোর্ট করেছে, জায়েজ বলেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবীজির ফতোয়া পুরোপুরি এর উল্টো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখুন, আর এই মাজার পূজারীদের নবীর কথার সঙ্গে কতটুকু মিল আছে সেটাও আপনারা মিলিয়ে দেখেন। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, হাদিসটি দেখুন। আন জাবিরিন কল নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাল কবরু ওয়া আইয়ুকআদা আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ওপরে চুনা লাগানো, তার উপর বসা, কবরের ওপরে গৃহ নির্মাণ বা পাকা করতে নিষেধ করেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 970। আপনারা দেখতে পেলেন স্পষ্ট ভাষায়
যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে পাকা করতে নিষেধ করেছেন, কবরের ওপরে গৃহ নির্মাণ করতে নিষেধ করেছেন। আর এই মাজার পূজারীদের ইমাম, এই মাজার পূজারীদের ঘরোয়া আলেম ইমাম আহমদ ইয়ার খান নাইমি, সেই স্পষ্ট ভাষায় বলছে যে কবরের ওপরে গৃহ নির্মাণ করা যাবে, কবর পাকা করা যাবে। তাহলে বলুন, এরা কি আসলেই আশিকে রসুল না আশিকে শয়তান? আপনারা এটা ডিসাইড করবেন, আমি বলবো না। প্রিয় দর্শক, এরা যে কবরের ওপরে মোমবাতি জ্বালায়, এরা যে এটাকে সাপোর্ট করে, চলুন তাদের একটা কিতাব থেকে দেখে আসি। কিতাবের নাম বারিকুল মানার বিসমইল মাজার, বা ফতোয়ায়ে রেজবিয়াতেও এই কথাটা এসেছে, জিলদ নাম্বার 4 এবং সাফা নাম্বার 144। ইমাম আহমদ রেজা খান কি বলছেন দেখুন, शाम-ए रोशन करना कब्र की ताज़ीम के लिए जायज़ है ताकि लोगों को इल्म हो कि ये किसी बुजुर्ग की कब्र है और वो उससे ताबारुक हासिल करे। কবরে মোমবাতি জ্বালানো কবরে তাজিম করার জন্য, সম্মান করার জন্য এটা জায়েজ, যেন মানুষ বুঝতে পারে যে এখানে কোনো বুজুর্গর কবর আছে এবং সেই বুজুর্গের কাছ থেকে যেন তিনি তাবারুক হাসিল করতে পারে, বরকত হাসিল করতে পারে। প্রিয় দর্শক, কত বড় জঘন্যতম কথা আপনারা দেখুন। মোমবাতি দেওয়া যদি জায়েজই হতো, তাহলে নবীজির কবরের ওপরে লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মোমবাতিতে পালা পড়ে যেত। এখানেই ক্ষান্ত নয়, এই মাজার পূজারীরা কত বড় নোংরা এবং লুচ্চা দেখুন। এরা মাজার পূজা করতে করতে এক পর্যায়ে বলেই ফেলেছে যে মাজারকে তওয়াফ করাও নাকি জায়েজ আছে। হাজী সাহেবরা হজ করতে গিয়ে কাবা শরীফের যে তওয়াফ করে, সেই তওয়াফ পীর সাহেবের মাজারকে কেন্দ্র করে নাকি জায়েজ। চলুন সেটাও তাদের কিতাব থেকে দেখাচ্ছি। তাদের ঘরোয়া একজন বিখ্যাত আলেমের কিতাব, নাম হলো বাহারে শরিয়াত। এই কিতাবে দেখুন তাদের আলেম কি বলেছেন। अगर बरकत लेने के लिए कब्र के गिर्द तवाफ किया तो कोई हर्ज नहीं। বাহারে শরিয়াত এই কিতাবে 4 নম্বর খণ্ড এবং 133 নম্বর সাফা। তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে কেউ যদি কবর থেকে বরকত নেওয়ার জন্য সেখানে তওয়াফ করে পীর সাহেবের কবরকে, মাজারকে, তো বিলকুল এটা জায়েজ আছে। তাহলে আপনারাই বলুন, এরা কত নাম্বার লুচ্চা এবং বদমাস। তওয়াফের মতো ইসলামের একটি নিদর্শনকে নিয়ে তারা উপহাস করতে ছাড়েনি, ভণ্ডামি করতে ছাড়েনি। এবার তাদের আরও আন্তর্জাতিক পরিমাণের একটি ভণ্ডামিমূলক আমল তাদের কিতাব থেকে দেখায়। তারা তাদের পীর সাহেবদের, ওলিদের মাজারকে কেন্দ্র করে ওরুস পালন করে। ওরুস কাকে বলে? পীর সাহেবের মৃত্যু দিবস পালন করা, মৃত্যু বার্ষিকী পালন করা। নবী বিদ্বেষীদের আকীদা, ওলি বিদ্বেষীদের আকীদা যে ওরুস শরীফ পালন করা নাজায়েজ ও বেদাত ও হারাম। বাতিলদের আকীদা নাজায়েজ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা জায়েজ। আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই যে মৃত্যু বার্ষিকী যে পালন করা যাবে, এটা যে করতে হবে, এটা যে জায়েজ আছে, এ মর্মে বুকের পাটা থাকলে একটা হাদিস যেন দেখায়, 4 ইমামের কোনো একটা ইমামের একটা বক্তব্য যেন দেখায়। তাদের গরু ঠাকুর আহমদ রেজা খানের বক্তব্য দেখালে আমরা কিন্তু মানব না, কারণ সে ইসলামের কোনো দলিল নয়। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা দেখাতে হবে যে উরুসের মতো কোনো ভণ্ডামি কাজ নাবিজি করতে বলেছেন কি, বা এরকম কোনো কাজের ব্যাপারে অনুমোদন দিয়েছেন কি না, সাহাবায়ে কেরাম এরকম করেছেন কি না। আর যদি এটা করা জায়েজই হতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর, হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ইনারা কি এই কাজটি করতেন না, ওরসের মতো এই কাজটা? তাহলে বোঝা গেল এটা আসলেই শরিয়াত বিরোধী কাজ, এই জন্য তারা মূলত এই কাজটি করেননি। চলুন এবার সেটা তাদের কিতাব থেকে দেখি। তাদের ঘরোয়া একজন আলেমের কিতাব, তারা এই কিতাবটা সকলেই চেনে এবং জানে এবং পড়াশোনা করে। किताबटार नाम होच्छे अल हक्कुल मुबीन। नमाज सिर्फ उसके पीछे जायज़ है जो उरुस वगैरह करता है और जो इन चीज़ों का मुखालिफ हो उसके पीछे नामाज जायज़ नहीं। देखें कत बड़ो लुच्चा एवं बदमाश होले এই কথা বলতে পারে। সেই স্পষ্ট ভাষায় বলছে নামাজ শুধুমাত্র তার পেছনে জায়েজ যে মূলত ওরুসের মতো এই কাজটা করে, পীর সাহেবের মাজারকে কেন্দ্র করে বিভিন্ন আনুষ্ঠানিকতা, খিচুড়ি রান্না করা, মাংস রান্না করা, দই মিষ্টি, আনন্দ ফুর্তি, এই সমস্ত ভণ্ডামি যারা করে তাদের পিছনে নাকি নামাজ হবে, আর যারা করে না তাদের পিছনে নামাজ হবে না। চলুন আর একটা কিতাবে এই ব্যাপারে দেখে আসি। বাহারে শরিয়াত নামক কিতাবে তাদের আলেম কি লিখেছে এই ব্যাপারে।
औलिया किराम की कब्रों पर उरूस करना और फातिहा पढ़ना बरकत का बाइस है। बेशक औलिया अल्लाह अपनी कब्रों में ज़िंदा है और मारने के बाद उनकी ताकतों में इजाफा हो जाता है। बहार शरियत जुज़े अव्वल साफा নম্বর 56। প্রিয় দর্শক, দেখুন তিনি কি বলছেন, অনুবাদটা শুনি। আউলিয়া কেরামের কবরের ওপরে ওরস করা এবং ফাতেহা পড়া বরকতের একটি মাধ্যম। আর নিঃসন্দেহে অলিয়া আউলিয়ারা নিজের কবরে জীবিত এবং মৃত্যুর পরে তাদের ক্ষমতা আরও বৃদ্ধি হয়, বেড়ে যায়। এতক্ষণ পর্যন্ত মাজার পূজারীদের ভণ্ডামিকে ফাঁস করতে গিয়ে যে সমস্ত কথাগুলো বলেছি আপনারা গুরুত্ব দিয়ে শুনেছেন, এই জন্য মূলত আপনাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। লাস্টে মুফতি আবুল কালাম আজাদকে আমি বলতে চাই, যে সমস্ত দলিলগুলো আমি পেশ করেছি বুকের পাটা থাকলে এগুলোকে খণ্ডন করে দেখাবে। কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম। আর একটা মশলাকে যদি খণ্ডন করে দেখাতে না পারো তাহলে আমার বিষয়ে কোনোদিন মুখ খুলতে এসো না। কারণ এসব দোকান থেকে কবরের উপরে দেওয়ার জন্য চাদর কিনতে হবে রুমাল, ফুল, আতর, গোলাপ জল, সুতা ইত্যাদি। এসব না কিনলে নাকি মাজারে প্রবেশ করতেই দেওয়া হবে না। শুধু তাই নয়, এসব জিনিস কিনতে হবে 2 সেট। কারণ এখানে নিজামুদ্দিন আউলিয়ার পাশাপাশি আরেকজন বুজুর্গ হযরত আমির খসরু রহমতুল্লাহ আলাইয়ের কবরও আছে। সে কারণে 2 কবরে 2 সেট জিনিস দিতে হবে। এখানকার এই দৃশ্য দেখে বুঝলাম মাজারকে কেন্দ্র করে এখানে এক ধরনের ব্যবসাও গড়ে উঠেছে। মাজারের যত কাছাকাছি যেতে থাকি ততই অবাক হই। একসময় মনে হলো আমি কি রাস্তা ভুল করে কোনো মার্কেটের মধ্যে প্রবেশ করে ফেললাম। আসলে মার্কেট নয়, মাজারের পাশের এই দোকানগুলো গড়ে উঠেছে শুধুমাত্র কবরের উপর বিছিয়ে দেওয়ার সামগ্রী বিক্রিকে কেন্দ্র করে। এখানে রঙিন চাদর, ফুল, গোলাপ জল, সুতা এবং আতর এগুলোর সমন্বয়ে 2 কবরে দেওয়ার জন্য একটি প্যাকেজ পাওয়া যায়। দাম 500 রুপি থেকে শুরু করে 2000, এমনকি 3 থেকে 4000 রুপিও হতে পারে। অর্থাৎ এগুলোর আসলে সুনির্দিষ্ট কোনো দাম নির্ধারণ নেই, যার কাছ থেকে যা নিতে পারে। কবরের উপর বিছিয়ে দেওয়ার জন্য কত ধরনের কাপড় যে এখানে পাওয়া যায় তা নিজে চোখে না দেখলে বলে বোঝানোই যাবে না। মিনিট 5 হাঁটার পর পৌঁছে গেলাম মাজার চত্বরে। শুরুতেই চোখে পড়ল হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের শিষ্য, সেই সময়ের বিখ্যাত কবি হযরত আমির খসরু রহমতুল্লাহ আলাইয়ের কবর। সেখানে দেখলাম স্বেচ্ছাসেবকরা এখানে আগতদের হাত থেকে সেই রঙিন কাপড়টি নিয়ে কবরের উপর বিছিয়ে দিচ্ছেন। কেন বিছিয়ে দিচ্ছেন, এর কি উপকার তা আমি জানি না। কিছু মানুষকে দেখলাম কবরকে সিজদা করছেন। মনোবাসনা পূরণের জন্য কবরের কাছ থেকে নানা কিছু চাচ্ছেনও তারা। কেউ কেউ কবরকে সালামও করছেন। কবরটির পাশেই রয়েছে সুতা বাঁধার আলাদা জায়গা। যে দেয়ালে সুতা বাঁধা হচ্ছে সেই দেয়ালকে বলা হয় জাফরি দেয়াল। এখানে পবিত্র নিয়তে সুতা বাঁধলে নাকি মনের আশা পূরণ হয়। খেয়াল করে দেখলাম দেওয়ালে হাজার হাজার সুতা বাঁধা আছে। হযরত আমির খসরু রহমতুল্লাহ আলাইয়ের কবরের আনুষ্ঠানিকতা শেষ করে আপনি যখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের মাজার চত্বরে যেতে চাইবেন তখনই বিপাকে পড়বেন। এখানকার স্বেচ্ছাসেবীরা একটি রেজিস্টার খাতা বের করে সেখানে আপনার নাম লিখতে বলবেন। বিষয়টি দেখে আপনি হয়তো ভাববেন এটা সম্ভবত পরিদর্শন বই, তাই নাম লিখতে হচ্ছে। আসলে তা নয়। আপনি কোন কবরে কত টাকা দান করছেন সেটাই মূলত এখানে নিজে হাতে লিখতে হবে। দানের বিষয়টিকে ওনারা হাদিয়া বলেন। তাদের ভাষায় নিজামুদ্দিন আউলিয়া বড় হুজুর, তাই তার নামে বেশি পরিমাণ হাদিয়া দিতে হবে। আর হযরত আমির খসরু রহমতুল্লাহ আলাই যেহেতু ছোট হুজুর, তাই তাকে একটু কম হাদিয়া দিলেও চলবে। এছাড়া এখানকার মসজিদে, মাজার উন্নয়ন এবং আরও কয়েকটি কবরের নাম এই রেজিস্টার খাতায় উল্লেখ আছে এবং এই সবগুলোতেই টাকা দিতে হবে। অবশ্য এখানে টাকা দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক নয়, কিন্তু টাকা না দিলে এখানকার স্বেচ্ছাসেবকরা এমন পরিবেশ তৈরি করে, এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনার সাথে কথা বলবে, আপনি সম্মান বাঁচাতেই টাকা দিতে বাধ্য হবেন।
যাই হোক, এখানকার সব আনুষ্ঠানিকতা শেষ করে আপনি যখন হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার চত্বরে যাবেন, সেখানেও একই দৃশ্য দেখতে পাবেন। এখানেও শুরুতেই আপনার কাছে একজন স্বেচ্ছাসেবক আরেকটি রেজিস্টার খাতা নিয়ে আসবে এবং কত টাকা দিবেন তা সেখানে লিখতে হবে এবং নগদ দিতে হবে। আপনি একটু আগে আমির খুসরু রহমতুল্লাহ আলাইয়ের মাজারের রেজিস্টার খাতায় নিজামুদ্দিন আউলিয়ার জন্য যে হাদিয়া দিয়ে এসেছেন, শুরুর দিকে বিষয়টি ইনারা মানতেই চাইবে না, বলবে ওখানে দিয়েছেন এখানেও দিতে হবে। আবার হাদিয়ার পরিমাণ যদি কম হয় তাহলেই তাদের মন খারাপ হয়ে যায়। একজনকে দেখলাম 100 রুপি দিতে, তখন এই স্বেচ্ছাসেবক তাকে হিন্দিতে যা বললেন তার অর্থ ঠিক এইরকম, মাত্র 100 রুপি দিলেন ভাই? আপনি জানেন আপনি কোথায় এসেছেন? জানেন ওখানে শুয়ে আছেন মাহবুবে এলাহি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, তার দরবারে আপনি মাত্র 100 রুপি হাদিয়া দিলেন? আপনি কি চান না আপনার জিন্দেগি সুখের সাগরে ভরে যাক? আমি আগেই বলেছি, এখানে টাকা দেওয়া বাধ্যতামূলক নয়। আসলে দরগায় এসে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা বা দরগা সম্পর্কে কারো কাছ থেকে কোনো কিছু জানতে চাওয়া যাবে না। আপনি যদি একবারও কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করেন, তাহলেই এখানকার স্বেচ্ছাসেবকরা বুঝে নিবে আপনি এখানে নতুন, আর তখনই তারা আপনার কাছ থেকে নানা আনুষ্ঠানিকতার নামে এভাবে টাকা আদায় করবে। তবে এখানে আগত প্রত্যেকেই যে নিজের অনিচ্ছায় টাকা দান করে, বিষয়টি সেরকমও নয়। এখানকার ভক্ত আশেকানদের কেউ কেউ হাজার হাজার এমনকি লক্ষাধিক টাকাও হাদিয়া হিসেবে এখানে দিয়ে যায়। চলুন কথা না বাড়িয়ে এবার এখানকার ভক্ত আশেকানরা নিজামুদ্দিন আউলিয়ার কবরের পাশে কি করে সেটাই দেখে আসি। এটাই মাহবুবে ইলাহি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের কবর। কিন্তু কবরের এই চিত্র দেখে আমি রীতিমতো অবাক। আমির খুসরু রহমতুল্লাহ আলাইয়ের কবর চত্বরে যা দেখলাম, এখানেও সেটাই দেখতে পেলাম। মানুষ নিজের মনোবাসনা পূরণের জন্য এখানেও কবরকে সিজদা করছেন, কবরের উপর বিছিয়ে দিচ্ছেন চাদর এবং ফুল। এখানে একটা বিষয় স্পষ্ট করতে চাই, সেটা হলো সৃষ্টিকর্তার কাছে কোনো কিছু না চেয়ে কবরকে সিজদা করে চাওয়া যায় কিনা, কিংবা কবরের দেয়ালে সুতা বেঁধে মনের আশা পূরণ হবে কিনা, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ আমি ইসলামিক স্কলার নই। আমি এই ভিডিওতে শুধুমাত্র নিজে চোখে যা দেখেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি মাত্র। দর্শক, আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, যেন এই মাজার পূজারীর কান পর্যন্ত ভিডিওটি পৌঁছে যায়।